আলমগীর ভাই যিনি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন, ইনি ফকিরহাট কিরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, যেটাকে 8 টাকা স্কুল নামেই আপনারা চেনেন। সেই 8 টাকা স্কুলে তিনি গত 40 বছর ধরে এখানে ছোট্ট একটি দোকান নিয়ে তিনি বসতেন, টং দোকান। এখন এরপর এলাকাবাসী এবং এখানকার যারা প্রাক্তন স্টুডেন্ট তাদের সহায়তায় তিনি কিন্তু একটি দোকান নিয়েছেন, যে দোকানটি নিয়ে তিনি কি সুন্দরভাবেই তার জীবনযাপন করছিল। কিন্তু হঠাৎ করে তার স্ত্রী অসুস্থ এবং তিনি বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। আমরা এখানে কিছু কাগজপত্র তার কাছে দেখেছি এবং সর্বশেষ ডাক্তার জানিয়েছে যে তার স্ত্রীর একটি পা কেটে ফেলতে হবে, যেটাতে আসলে এই মুহূর্তে তার অনেক টাকার প্রয়োজন। এই টাকার অঙ্কটা তিনি কিছুক্ষণ আগে বলছিলেন যে 1.5 থেকে 2 লাখ টাকার মতন। এখানে 8 টাকা স্কুলে যারা পড়াশোনা করেছেন, যারা প্রাক্তন স্টুডেন্ট, তারা দেশের বিভিন্ন পর্যায়ে তারা রয়েছেন, বিভিন্ন জায়গায় তারা রয়েছেন এবং আলমগীর ভাইয়ের আজকের এই দুর্দিনে সহায়তা করার মতন এমন ভালোবাসার লোকও কিন্তু তার রয়েছে। আমরা আজ যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটির কারণ হচ্ছে আপনাদের কাছে একটি মেসেজ আমরা পাঠাতে চাচ্ছি। কারণ একটাই, যারা বিত্তবান আছেন এবং আলমগীর ভাইকে যারা ভালোবাসেন তারা যেন তার বিপদের দিনে, আজকের এই বিপদের দিনে তারা এগিয়ে আসবেন এমনটা প্রত্যাশা। কথা বলছি আলমগীর ভাইয়ের সাথে। আলমগীর ভাই, ভাবির আসলে কি হয়েছে একটু বলবেন? ওনার হার্টে বিভিন্ন রকমের সমস্যা, ডায়াবেটিস আছে, তাতে 2 বার আগে আমি নিজে অর্থ ব্যয় করেছি। এখন আমার অর্থ নাই, এখন অবস্থা খুব ভয়াবহ। ঢাকা আপনার সরোয়ার্দী মেডিকেলে ভর্তি আছে। ওইখানে এখন পাওটা অপারেশনের খুব জরুরি অবস্থা। হার্ট আপনার অবস্থা খারাপ হয়ে গেছে, এখন ওই আলসার হয়ে গেছে। এখন আরও দিন যাচ্ছে, প্রায় খারাপ হয়ে যাচ্ছে। 3 মাসের ভিতর কোনো চিকিৎসা আমি করাতে পারিনি। এখন পরিস্থিতি খুব ভয়াবহ। 2-1 ভিতর অপারেশন না করালে অর্থজনেও করাতে পারতেছি না। আপনার তো 2টো ছেলে, তারা কি করে? ওই একজনে একটু রাজমিস্ত্রি কাজবাজ করে, এখন দোকানদারি করতেছে। আর ছোট জনে একটু রঙের কাজ করে, তাও সে করতেছে পারতেছে না, সেও অসুস্থ। এই যে অবস্থায়, এই অবস্থায় কি আপনাকে তো আসলে এই স্কুলে যারা পড়াশোনা করেছে তারা অনেকেই আপনাকে কিন্তু ভালোবাসে, তাদের কারো কাছে কি এই মেসেজটা পৌঁছে দিচ্ছেন? না, আমি তোমার কারোর কাছে কিছু পৌঁছইনি। আমার লজ্জা করে, আমি এমনি যা করে খাই, টুকটাক করে আল্লাহ পাক চালাই, কিন্তু আমি কারোর কাছে হাত পাতি না, বা আমার লজ্জা করে। দীর্ঘদিন ধরেই করি, কিন্তু এখন বাধ্যতামূলক করতে বাধ্য হয়েছে। এখন করার পরিস্থিতি ছিল না, আমার হাতে কিছু নাই। আমার হাতে যা কিছু ছিল সম্পূর্ণ ব্যয়বহুল করেছি। এখন আমার পরিবেশটা খুব খারাপ অবস্থা, সংসারটা অচল অবস্থা। এখন এই জন্য আর কি আপনাদের সবার কাছে আবেদন করতেছি দীর্ঘ ভত্তার। আমরা এই মুহূর্তে সেই আলমগীর ভাইয়ের সেই যে জরাজীর্ণ দোকানটি, সেই দোকানটি নিয়ে যাচ্ছি, যে দোকানটি তার উপার্জনের একমাত্র মাধ্যম। আমরা সেই দোকানটি আপনাদের দেখাচ্ছি। আসলে ভিতরে একটি ফ্রিজ ছাড়া এখানে আগে আমরা আসলে তার এই দোকানে যে মাল দেখেছি সেই মালের কিছুই আসলে এখানে সেইভাবে অবশিষ্ট নেই। কারণ সংসারের দৈন্যতা, সংসারের খরচ চালাতে যে কোন তিনি হিমশিম খাচ্ছেন এবং তার স্ত্রীর যে চিকিৎসার যে অর্থ ব্যয় হচ্ছে, এই দুটোর সমন্বয়ে তার বর্তমানে জীবন চালানো আসলে অনেকটা দায় হয়ে গেছে। এই স্কুলে এখন যারা পড়াশোনা করছে এবং পূর্বে যারা পড়াশোনা করে গেছেন, আসলে সবারই একটা প্রিয় ব্যক্তি আমাদের এই আলমগীর ভাই। আলমগীর ভাই, আপনার এই দোকানের বর্তমানে যে মালামাল, এই মালামাল তো আসলে কিছুদিন আগে যা দেখেছি, এখন তো আসলে তা নাই। এখন নাই, এখন মালামাল নাই, এখন আমার কাছে টাকা পয়সা নাই। আমার এখন অবস্থা খুব ভয়াবহ, তাই আমি চালাতে অক্ষম হয়ে যাচ্ছি। আমরা কিছুক্ষণ আগেও আসলে কিন্তু আলমগীর ভাইয়ের এই দুঃখ ভরা এই কথাগুলো আসলে শুনছিলাম। তিনি এখন যেভাবে কথা বলছেন, আসলে কথা তিনি ভিতর থেকে, তার ভিতরে আছে, কিন্তু আসলে প্রকাশ করার মতন ক্ষমতা আমরা তার ভিতরে দেখছি না, এবং তার চোখটি কিন্তু আসলে আমরা দেখছি যে আসলে খুব ছলছল করছে। আমরা আসলে সবাই
এরকম আলমগীর ভাইয়ের মতন বিপদে আসলে পড়তে পারি। আলমগীর ভাই কিন্তু একটু আগে আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে তিনি যতটা অভাবগ্রস্তই হন না কেন তিনি মানুষের কাছে হাত পাততে কিছুটা লজ্জা বোধ করেন। সমাজে এই ধরনের আলমগীর ভাই যারা মধ্যবিত্ত তারা আসলে মুখ খুলতে পারে না, ভিতরে যতই অভাব থাকুক তারা আসলে সেই মানুষের কাছে যে চাওয়া এবং হাত পাতা এটি তাদের জন্য আসলে খুব একটু কষ্টসাধ্য। তাদেরই একজন আমাদের আলমগীর ভাই। আমি এই ভিডিওর মাধ্যমে আমি একটি দাবি জানাবো, সেটি হচ্ছে আলমগীর ভাইকে যারা ভালোবাসেন, আলমগীর ভাইয়ের যারা শুভাকাঙ্ক্ষী, তারা আলমগীর ভাইয়ের আজকের এই দিনে তারা একটু সাহায্যার্থে এগিয়ে আসবেন। আমি ভিডিওর কমেন্টে অথবা ভিডিওর মাঝখানে আপনাদের আলমগীর ভাইয়ের বিকাশ নাম্বারটিও দিয়ে দেবো এবং আলমগীর ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটি আপনাদের দিয়ে দেবো। আলমগীর ভাইয়ের স্ত্রী সুস্থ হোক, আবার তারা সাংসারিক জীবনে সুখী হোক, আলমগীর ভাই আবারও তার ব্যবসায় মন দিতে পারুক, এমনটা প্রত্যাশা করে ফকিরহাট 8 টাকা কিরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।